নাটোরের গুরুদাসপুর পৌর সদর এলাকা জুড়ে যত্রতত্র ময়লার স্তূপ পড়ে থাকতে দেখা যাচ্ছে। এ অবস্থায় স্থানীয় বাসিন্দাদের জনদুর্ভোগ বেড়েছে এবং পরিবেশ দূষণের মাত্রাও উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ময়লা নিয়মিতভাবে পরিষ্কার না করায় দুর্গন্ধ বেড়েছে এবং মশার উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। সরেজমিনে দেখা যায় গুরুদাসপুর পৌরসভার বিভিন্ন স্থানে ময়লার স্তূপ পড়ে আছে, যা দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয়নি। ফলে এলাকার বাতাস ভারী হয়ে উঠছে দুর্গন্ধে। বাসিন্দারা এর দ্রুত সমাধান দাবি করছেন এবং ময়লা পরিষ্কারের কার্যক্রম আরও নিয়মিত করার জন্য পৌরসভার প্রতি আহ্বান জানাচ্ছেন। গুরুদাসপুর পৌরসভার গুরুদাসপুর বাজারের পাশে এমনই একটি ময়লার স্তূপকে নিয়ে আক্ষেপের কথা বলছিলেন স্থানীয় শিক্ষার্থীরা এবং এলাকাবাসীরা। এখানে 4 থানার মানুষ এই গুরুদাসপুর পৌরসভাতে চলাফেরা করে। উল্লেখযোগ্য রাস্তাগুলোতে প্রতিনিয়তই ময়লা ফেলা হয়, কিন্তু এটা যে প্রতিনিয়তই তুলে নিয়ে যে অন্য জায়গায় ফেলে দিতে হবে সেটা করা হয় না। ক্লাস করতে অসুবিধা হয়, যাতায়াতের সমস্যা হয়, এর জন্য পরিবেশ দূষণ হচ্ছে। ময়লার কারণে আমাদের ক্লাস করতে অনেক অসুবিধা হয়, এখানে যাতায়াতের জন্য খুব সমস্যা হয়। তারপরে হচ্ছে এখানে ময়লার কারণে এরই সমস্যা। ময়লার কারণে আমাদের ক্লাসরুম অনেক দুর্গন্ধ ছড়ায়, এর মাধ্যমে আমরা ভালো করে ক্লাস করতে পারি না। এখন তোমরা কি চাচ্ছ? আমরা চাচ্ছি যে ময়লাটা যেন পরিষ্কার থাকে, মানে এই জায়গাটা যেন পরিষ্কার হয়ে যায়। এখানে প্রচুর দুর্গন্ধ ছড়ায়, আমরা এখানে ক্লাস করতে পারি না। এখন কি চাচ্ছ তোমরা? এই ময়লাগুলো যেন সরে যায়। এই ময়লা এখানে না থাকুক, ময়লার জন্য মশা তৈরি হয়, মশা আমাদের কামড়ায়। এখানে? হ্যাঁ ভাই, এখানে। আচ্ছা। এবং এই প্রতিষ্ঠানে আমি একজন শিক্ষক, আমাদের এখানে অনেক সমস্যা। আমরা অল টাইম এখানে থাকি, বাচ্চা কাচ্চা থাকে অলওয়েজ 100-র মতো। এখানকার মানে পরিবেশটা খুবই আমাদের দূষিত করছে। এটা কি নিয়মিত নিষ্কাশন করা হয়? না না না, প্রায় 15 দিনের মতো হয়ে যাচ্ছে, এখানে কোনো কাজ হচ্ছে না। এত পরিমাণ ময়লা স্তূপ হয়ে গেছে, এখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে প্রতিনিয়ত। অনেক বাচ্চা যাচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, কিন্তু পৌরসভা থেকে আমরা দেখতে পাচ্ছি নিয়মিত এখান থেকে ময়লা উঠায় না। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের সাথে কথা বলে জানা যায়, নিয়মিত বেতন না পাওয়ায় এবং গাড়ির তেল সংকটের কারণে তারা নিয়মিত ময়লা পরিষ্কার করতে পারছেন না। পরিচ্ছন্নতা কর্মীরা জানান, পৌর কর্তৃপক্ষ যদি তাদের নিয়মিত বেতন প্রদান এবং কাজের উপযোগী সরঞ্জাম সরবরাহ করে, তবে ময়লা পরিষ্কার রাখার কাজ সহজ হবে এবং এলাকার জনদুর্ভোগও হ্রাস পাবে। এই কারণে নিয়মিত আসতে পারেন না, কিন্তু প্রতি মাসে বেতন পাই না। আচ্ছা, এই কারণে আমরা কাজ কাম একটু মনোযোগ দিচ্ছি না। মানে আপনাদের বেতন কত মাসের হয় না? আমাদের বেতন 3 মাস 4 মাস পর পর এক মাস হোক, আমরা যে আমাদের সংসার নিয়ে আমরা করে খাই, আমাদের ঠিক মতো তো বেতন টেতন হচ্ছে না। মানে আপনাদের বেতন যদি সঠিকভাবে প্রতি মাসে পান, তাহলে কি এই ময়লা প্রতিদিন পরিষ্কার হবে? হ্যাঁ, প্রতিদিন করবো আমরা। আমাদের আজ বেতন না বুঝে আমরা বাইরে কাজ কাম করে 2 টাকা নিয়ে সংসার চালাই। বেতন যদি থাকতো আমাদের বাইরে কাজ কাম করাই লাগতো না। আচ্ছা, তখন আপনারা এই কাজগুলোতে রাস্তার ময়লা পরিষ্কারে মনোযোগী হতে পারেন। মনোযোগ দিতাম আমরা। আচ্ছা। সচেতন নাগরিকরা বলছেন, শহরের সৌন্দর্য রক্ষা এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে দ্রুত এই সমস্যার সমাধান প্রয়োজন।